যাকাত যারা আদায় করবে, যাকাত যারা প্রদান করবে, যাকাত যারা দিবে, তাদের সম্পদ পাহারাদার পৃথিবীর কেউ হবে না, তাদের সম্পদের পাহারাদার একজন আরশে আজিম থেকে হয়ে যাবেন। তিনি কে? স্ত্রী যদি যাকাতের নেশাব পরিমাণ মালিক হয়ে যায়, তাহলে স্ত্রী স্বামীকে দিতে পারবে না, আবার স্বামী তার নিজের স্ত্রীকে যাকাত দিতে পারবে না। তোর যাকাত সরকার রাষ্ট্রীয়ভাবে নিয়ে নিবে, রাষ্ট্রীয় অ্যাকাউন্টে নিয়ে রাষ্ট্রীয়ভাবে সমস্ত গরিবদেরকে ডাকবে, আমাদেরকে বাঁচাও, ধনী মানুষের যাকাত বাহির হয়েছে। গরিব মানুষগুলো যদি যাকাত না নেয়, তাহলে এই ধনীদের যাকাত অ্যাকাউন্টেই পড়ে থাকবে। ধনীদেরকে যদি কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হয় যাকাত কাকে দিয়েছো, আর আল্লাহ যদি প্রশ্ন করে, ধনীরা যদি বলে আল্লাহ যাকাত আমার টাকা গরিবরা নেয় নাই, কিয়ামতের ময়দানে তোমাকে শাস্তি দেওয়া হবে। ঠিক না বে ঠিক? যাকাত দেওয়ার তো সবার সুযোগ আছে, কিন্তু যাকাত দিই না, আছে না এরকম? কারণ এখানে টাকা দিতে হয়, তো এখানে এটা আমল করা যাবে না। নামাজ পড়তে বলেন 20 টাকার না তারাবি, 40 টাকার তারাবি করে দেন, অসুবিধা নেই, তারাবি পড়বো। কিন্তু যাকাত দেওয়ার কথা বললে মনে করে যে জরিমানা, মনে করে যেটা জরিমানা নিচ্ছে আল্লাহ। আর রাসূল বলেছেন, যখন যাকাতটাকে জরিমানা মনে করবে মানুষ, কিয়ামত বেশি দূরে নয়, সন্নিকটে চলে আসবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আচ্ছা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মানে কাদেরকে ডাক দিছে? আপনারা বুদ্ধি করে বলেন তো দেখি। ইমানদার। আমানু মানে কি? ইমানদার। অনেক জায়গায় ইয়া আইয়ুহান নাস বলেছেন আল্লাহ। ইয়া আইয়ুহান নাস মানে ওহে সকল মানুষেরা। তাহলে বোঝা যায় রমজান মাসটা শুধু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইমানদারদের জন্য। কাদের জন্য বলেন? ইমানদারদের জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওহে ইমানদারগণ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওহে ইমানদারগণ মানে ইমানদারদেরকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, কামা কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুস সিয়াম মানে আমি তোমাদের উপরে রমজানের রোজাটাকে ফরজ করে দিয়েছি। ফরজে আইন মানে এটাকে ছাড়ার মতো কোনো সুযোগ নাই। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজাটাকে ফরজ করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন। কিরকম ফরজ করেছিলেন? চুপ থাকাটাও তখন রোজা ছিল। চুপ থাকাটা কি ছিল? রোজা ছিল। মানে কথা বলতে পারবে না, এটাই রোজা। যেমন মারিয়াম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুলে দিয়ে দিলেন, মারিয়াম আলাইহিস সালাম তিনি বললেন, আল্লাহ একে নিয়ে আমি কিভাবে যাব প্রতিকূলে মানুষের সামনে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তুমি রোজা থাকবে। কি থাকবে? রোজা থাকবে। আর ওই সময় রোজাটা ছিল চুপ থাকা। ওই সময় রোজাটা কি ছিল? চুপ থাকা। খাইতে পারবেন কিন্তু কথা বলা যাবে, কথা বললে রোজা ভেঙে যাবে। ওই সময় রোজাটা ছিল চুপ থাকা রোজা, কথা বলতে পারবেন না কিন্তু খাইতে পারবেন। আর আমাদের সময়ে রোজাটা ফরজ করা হয়েছে, কথা বলতে পারবেন, কি করতে পারবেন না? খাইতে পারবেন না। এটা হলো আমাদের জন্য। তো বিভিন্ন নবীর কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাটাকে ফরজ করেছেন বিভিন্ন রূপে। তো এই জন্য আমরা রোজাটা পেয়েছি কার কাছ থেকে বলেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। দেখবেন যে রমজান মাস আসলে অনেকে মানে ব্যবসা বাণিজ্য গুছায় নেয় যে রমজান মাস একটা ব্যবসা করার সময়, ঠিক না? তে ব্যবসার একটা টাইম আছে, একটা সময় আছে। যেমন এই যে সামনে ঈদ, ঈদের আগে মার্কেটগুলো কাপড়ে ভরপুর হয়ে যাবে, এদের একটা গোছালো একটা সময় আছে, একটা অর্জন করবে অর্থ। আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, রমজান মাসে তাকওয়া অর্জন করবে রোজা থেকে আমার কিছু ঈমানদার ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ, ইহুদিদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দি নাই, নাস্তিকদের আমি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দি নাই, বেঈমানদের আমি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দি নাই। শুধুমাত্র আমি পবিত্র রমজান মাসের রোজাটাকে পবিত্র ঈমানদারদের জন্য ফরজ করে দিয়েছেন একজন, তিনি কে? এটা আমাদের জন্য সৌভাগ্য যে আমরা পেয়েছি শুধু রমজান মাস, আমরা ঈমানদার।
কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি ফরজ করে দিয়েছি তোমাদের উপরে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তী নবীগণ এবং পূর্ববর্তী উম্মতগণের উপরে, লাআল্লাকুম তাত্তাকুন, রমজান মাসের রোজাটাকে যারা পালন করে, সম্মান করে, তাদের কলিজাটারে তাকওয়া দিয়ে, আল্লাহর ভয় দিয়ে পরিপূর্ণ করে দেয় তিনি কে? আহা, এটা তাকওয়া পাওয়া যায়, এই কলিজার ভিতরে একটা তাকওয়া আসে, একটা ভয় আসে। কার ভয়? আল্লাহর। যতক্ষণ পর্যন্ত একটা ভয় না আসবে ততক্ষণ পর্যন্ত ওই মানুষটাকে কেউ নরম বানাতে পারবে না। আল্লাহর ভয় দরকার। যতদিন পর্যন্ত মানুষের কলিজায় আল্লাহর ভয় না ঢুকবে ততদিন চোর মুক্ত বাংলাদেশ কখনোই হবে না। কথা কন না কেন? হবে? কার ভয় থাকতে হবে? চুরি করছে, কেউ দেখে না, যখন তার ভিতরে একটা জিনিস থাকবে যে কেউ দেখে না, আল্লাহ তো দেখে, তখন সে চুরিটা বন্ধ করে ফেলবে। আচ্ছা, পুলিশ প্রশাসন দিয়ে কি চুরি বন্ধ করা যায়? র‍্যাব দিয়ে কি চুরি বন্ধ করা যায়? না, এটা বন্ধ করা যায় না, এটা অসম্ভব। পুলিশ যদি চুরি বন্ধ করতো, চুরি বন্ধ করতে, যে পুলিশ যদি চুরি করে, ওর চুরি বন্ধ করবে কে? কথা কি বোঝাইতে পারছি আমি আপনাদের? আচ্ছা, পুলিশ আমাদেরকে মারধর করে আমাদের চুরি থেকে বাঁচালো, কিন্তু হে বেড়া যদি চুরি করে, তো হেরে বন্ধ করবো কে? তো কাজেই সকল চুরি থেকে হেফাজত করতে পারে কার ভয়? জিনা থেকে হেফাজত করতে পারে কার ভয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়। তো আমরা এখান থেকে তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। তাকওয়া মানে কার ভয়? আল্লাহর ভয়। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে তাকওয়ার একটা ঘটনা আছে। উনি যখন খলিফা ছিলেন, উনি খলিফা থাকাকালীন উনি নিজের পোশাক পরিচ্ছন্ন এগুলো পরিবর্তন করে মাঝে মাঝে এলাকায় ঘুরে বেড়াতেন। এগুলো নেতাদের ঘুরে বেড়ানো দরকার, স্বাভাবিক পোশাকে মুখে মাস্ক লাগায়া এলাকায় যাওয়া দরকার, যে আসলে পরিস্থিতি কি রকম, ঠিক না? আমি যে গম দিলাম 2 টন, গমটা কি পুষলো কিনা, গেল কিনা, এগুলো নেওয়া দরকার, খোঁজ খবর। অনেক সময় দেখা গেছে নেতা গম পাঠিয়েছে কর্মীদের কাছে, কর্মী পাঠাবে জনগণের কাছে, কিন্তু কর্মীর কাছে এসে ভাগাভাগি করেই শেষ, জনগণের কাছে যে যাবে এটা সুযোগ নেই। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের পোশাক পরিচ্ছন্ন এগুলো চেঞ্জ করে মুখের ভিতরে মাস্ক অথবা রুমাল বেঁধে উনি বাহির হয়েছেন। দেখছেন এলাকার পরিবর্তন কি রকম, সবাইরে জিগায় কেমন লাগে ওমরের শাসন, কেমন লাগে এলাকার পরিস্থিতি, এই সেই, মানে সবাই বলে আলহামদুলিল্লাহ, অনেক ভালো, অনেক ভালো। কারণ কোরআনের শাসন যেখানে থাকে সেখানে শয়তান জায়গা নিতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইরে জিগায়, একের পর এক সবাইরে জিজ্ঞাসা করে, যখন তিনি মরুভূমির ভিতরে আসে, রাখালের সাথে দেখা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেন, আমার এরিয়ার ভিতরে যে রাখালটি আছে, রাখালের ঈমান কতটুকু, এইটা একটু যাচাই করা দরকার। সুবহানাল্লাহ বলেন। আমি একটু যাচাই করি, দেখি ছাগলের রাখালের ঈমান কত বড় মজুদ, ছাগলের রাখাল ঈমানটা কত বড় তাজা, তার আল্লাহর ভয় কতটুকু, এই বিষয়টা একটু আমার জানা দরকার। গেলেন, সালাম দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিচয় গোপন রাখলেন। তিনি দেখেন বসে আছেন এবং জবান থেকে একটা আয়াত তেলাওয়াত হচ্ছে। আয়াতটা হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মা যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। তেলাওয়াত করছেন তিনি আয়াতুল কুরসি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিয়ে তারে জিজ্ঞাসা, তুমি কি প্রতিনিয়ত ভাবে শুধু আয়াতুল কুরসি পড়ো নাকি কোরআনটা প্রতিটাই তেলাওয়াত করো? তিনি বলেন, আমি যখন ছাগলগুলো নিয়ে এই মরুভূমিতে আসি তখন আমি শুধু আয়াতুল কুরসি পড়ি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কত ছাগল আছে এখানে? তিনি বলেন, প্রায় 200 শতাধিক মানুষ একজন। 200 ছাগল যদি মরুভূমিতে আনতে হয় অন্তত মানুষ লাগে 4 জন।
একজন মানুষ 200 ছাগল কখনো মরুভূমিতে নিয়ে থাকতে পারে না, তুমি একা কিভাবে 200 ছাগল নিয়ে আছো? তিনি বললেন, এই যে আমার জবানে আছে আয়াতুল কুরসি, রাসূল বলেছেন যে ব্যক্তি কোন সম্পদের পাশে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, ওই সম্পদটাকে হেফাজত করার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন। তিনি কে? তা আমার 4 জন মানুষের কি দরকার যদি একজন ফেরেশতা এখানে নিযুক্ত থাকে? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আজকে কিন্তু আপনারা সুন্নাত পড়ার টাইম পাবেন না। আজ থেকে সুন্নাত পড়ার টাইম শেষ, বুঝছেন? সুন্নাত পড়ার টাইম আমি আর দিব না, কারণ উপরে নামাজের জায়গা আছে, ওখানে সুন্নাত পড়ে ভিতরে আসবেন। আজ থেকে ওই যে আমি বয়ান শেষ করে নাইমা যে আপনি 5 মিনিট টাইম দিন সুন্নতের, এই সুন্নতের টাইম আর, বুঝতে পারছে আপনারা? আগে টাইম ছিল না, জায়গা ছিল না বিধায় আমি সময়টা দিয়েছি। এখন উপরে সুন্নাত পড়ে নিচে আসবেন। স্পেশাল করে সুন্নতের টাইম আমি আর দিব না। বয়ান শেষ না আজান দিয়ে দিবে, খুতবা শুরু করব, এই জন্য সুন্নত উপরে পড়ে আসবেন আপনারা। আর মসজিদের ভিতরে কথাবার্তা বলতে হলে একটু সাইড করে কথা বলবেন। বয়ানরত অবস্থায় কথা বললে একটু ডিস্টার্ব হয়, মানুষগুলো কোরআনের কথা শুনছে, হাদিসের কথা শুনছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অবাক হয়ে গেলেন, সত্যই, কারণ রাসূল বলেছেন সম্পদের পাশে যদি কেউ আয়াতুল কুরসি তেলাওয়াত করে, ওই সম্পদটাকে পাহারা দেওয়ার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দেয়। তিনি কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আচ্ছা 200 ছাগল না? হ্যাঁ 200 ছাগল। আচ্ছা তুমি কি ছাগল বিক্রি করো মাঝে সাঝে? কয় না, আমি বিক্রি করি না। কোন সময় কি নেকড়ে ছাগল খেয়ে ফেলে? কয় না, নেকড়েও খায় না। কয় আজকে একটা কাজ করো, তোমারও তো টাকা পয়সার দরকার, আমারও কিছু ছাগলের দরকার, তো তুমি এখান থেকে 200 ছাগল থেকে 10টা ছাগল আমার কাছে দিয়ে দাও। কয়টা? 10টা ছাগল আমার কাছে দিয়ে দাও, আর 10টা ছাগলের দাম আমি তোমারে দিয়ে দিব, তোমার মালিককে বলবো না আমি। কই সর্বনাশ, ছাগলের মালিক আমার বাড়িতে, আর আমি এই ছাগল কিভাবে বিক্রি করব? এটা তো আমার কাছে আমানত, আর আমানতের যে খেয়ানত করে তার উপরে আযাব পাঠাই তিনি কে? আল্লাহ। আমি দিতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বহু তেল মাখালেন, আরে অসুবিধা নেই, তেমন না, 10টা ছাগলই না, তুমি বাড়িতে গিয়ে তোমার মালিককে বলবা যে 10টা ছাগল নেকড়ে খেয়ে ফেলেছে। বাস্তব বাস্তব, এটা বিশ্বাস করবে, নো প্রবলেম, অসুবিধা নেই, দাও 10টা ছাগল দাও। কয় না, একটা ছাগলও আপনি পাবেন না, যান আপনি এখান থেকে, যান, চলে যান। দূর দূর করে তাড়িয়ে দিয়ে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাচ্ছেন, পিছন থেকে আবার ডাক দিয়ে কয়, এই একটু এইদিকে আসেন। আবার আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করছে মনে হয় রাজি টাজি হইছে। আয়েশা এবারে জিগায় যে আপনার চেহারা সুরত তো দেখা যায় ফেরেশতার মতো, কিন্তু ভিতরে এত শয়তানি কেন? চেহারা সুরত অনেক সুন্দর, কিন্তু ভিতরটা এত শয়তানি কেন? আপনি তো মানুষের ঈমান নষ্ট করবেন। যেইভাবে আপনি মানুষদেরকে প্রস্তাব দিচ্ছেন, গোপনে যদি কেউ ছাগল বিক্রি করে মালিককে না জানায় আমানতের খেয়ানত করলো, আর যতদিনে খেয়ানত পরিপূর্ণ না আদায় করবে কিয়ামতের ময়দানে তাকে জাহান্নামের আগুনে জ্বালাবেন। তিনি কে? আপনি তো কঠিন মানুষ, চেহারা সুরত অনেক ভালো। শোনেন, আমার হাতে সময় নাই, যদি সময় থাকতো আমি আপনাকে ওমরের কাছে নিয়ে যেতাম। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাকে ওমরের দরবারে নিয়ে যেতাম, যেখানে কোরআনের শাসন হয়, যেখানে কোরআনের আইন চলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে আপনাকে উচিত একটা বিচার করে এরপরে আপনাকে আমি ছেড়ে দিতাম। সুবহানাল্লাহ। কারণ আপনার মতো মানুষ মানুষের ঈমান নষ্ট করবে। ছাগল কি দিবা না? কয় না, ছাগল কেন, আমার ছাগলে হাতও দিতে পারবা না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আচ্ছা বলো তো, তোমার মালিক তো দেখবে না, আমি ছাগল নিয়ে গেলে আমি তোমাকে পয়সা দিয়ে চলে যাব, আমিও তোমার মালিককে বলবো না, কিন্তু কি কারণে তুমি আমারে ছাগল দিবা না? এবার রাখালটা বলে, শোনেন, আপনাকে যদি আমি ছাগল দিই, আমার মালিককে হয়তো বা আমি গোপন রেখে দিতে পারবো, আমার মালিক হয়তো বুঝবে না, কিন্তু আরশে আজিমে আরেকজন মালিক বসে আছে, তার চোখে পৃথিবীর কেউ ফাঁকি দিতে পারে না। এমন একজন বসে আছেন তিনি, যিনি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, যার ঘুম নাই, যার তন্দ্রামি নাই। তিনি কে? আল্লাহ। তার চোখে ফাঁকি দেওয়া সম্ভব না। এই জন্যেই আমি কখনো কোনোদিন আমার দুনিয়ার মালিককে ভয় করি না। প্রকৃতপক্ষে সবার চোখেও ফাঁকি দেওয়া গেলে একজনের চোখে ফাঁকি দেওয়া যায় না। তিনি কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, সর্বনাশ, এত বড় তাকওয়াবান, মানে আল্লাহর ভয় ভীত একজন গোলাম এ ছাগল কেন চড়াবে?
এর জায়গা তো ছাগল চরানোর জায়গা নয়। তোমার মালিকের নাম কি? অমুক। চলে গেলেন ওমর তার কাছে, গিয়ে বললেন তোমার এই গোলামটাকে আমাকে দিতে হবে। কেন? আমার একজন কালো কুসকুসে গোলাম, এই কালো কুসকুসে গোলামকে আপনি কেন নেবেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমার এই তাকওয়াবান গোলামের জায়গাটা ছাগল চরানোর স্থান নয়, তোমার এই তাকওয়াবান গোলাম চালানোর জায়গা হলো রাষ্ট্র পরিচালনা করা। কারণ ওর হাতে রাষ্ট্রীয় সম্পদগুলো যখন যাবে, এই সম্পদগুলো সে 1 টাকা এদিক ওদিক করবে না, কারণ কলিজায় ভয় আছে। ও ছাগল কেন চড়াবে? এই তাকওয়াবান ব্যক্তিগুলো রাষ্ট্র পরিচালনা করার কাজে আমি নিয়োজিত রাখবো। সুবহানাল্লাহ বলেন। তো কলিজার ভিতরে যদি ভয় না থাকে, তাকওয়া যদি না থাকে, তাহলে গম 19-20 হইতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার, ঠিক না? ঠিক। ভয় যদি থাকে তাহলে 19-20 হওয়ার কোনো সুযোগ নেই। আর এই ভয়টা রমজান মাসে রোজা পালন করলে, রোজাকে সম্মান করলে, এই ভয়টা কলিজায় দান করবেন তিনি কে? আল্লাহ। এই জন্য বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। রমজান মাসে রোজা করার মাধ্যমে, তারাবি পড়ার মাধ্যমে, ইফতারি করার মাধ্যমে, সেহরি খাওয়ার মাধ্যমে, এই মাধ্যমগুলো দিয়ে আমি আল্লাহ তোমার কলিজার ভিতরে তাকওয়া ঢুকাইয়া দিব। মানে ভয় ঢুকাইয়া দিবেন কে? তিনি বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রমজান মাসের রোজাগুলোকে আদায় করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। তাহলে তাকওয়াটা কি বুঝতে পারছেন তো? কার ভয়? কথা বলেন, কার ভয়? আল্লাহর ভয়। চলেন আমরা যাকাত সম্পর্কে কিছু আলোচনা করি। যাকাতটা সুন্নাত না? হ্যাঁ, নফল। নামাজ তো সবাই পড়ি, যাকাত দেওয়ার তো সবার সুযোগ আছে, কিন্তু যাকাত দিই না। আছে না এরকম? কারণ এখানে টাকা দিতে হয়, তো এখানে এটা আমল করা যাবে না। নামাজ পড়তে বলেন 20 টাকার না তারাবি, 40 টাকার তারাবি করে দেন, অসুবিধা নেই, তারাবি পড়বো। কিন্তু যাকাত দেওয়ার কথা বললে মনে করে যে জরিমানা, মনে করে যেটা জরিমানা নিচ্ছে আল্লাহ। আর রাসূল বলেছেন, যখন যাকাতটাকে জরিমানা মনে করবে মানুষ, কিয়ামত বেশি দূরে নয়, সন্নিকটে চলে আসবে। ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। 82 বার নামাজের কথা, আর 82 বারই ওই জায়গায় জায়গায় যাকাতের কথা বলেছেন তিনি কে? আল্লাহ। তাহলে বোঝা গেল যে যাকাতটা নফল নয়, সুন্নাহও নয়, ফরজে আইন। বছরে কয়বার? একবার। বছরে কয়বার? একবার যাকাত আদায় করতে হবে। আগেই জেনে নেন, যাকাত যারা আদায় করে তাদের সম্পদের পাহারাদার স্বয়ং আল্লাহ হয়ে যায়। সুবহানাল্লাহ। যাকাত যারা প্রদান করে তাদের সম্পদগুলো পরিষ্কার পরিচ্ছন্ন দান করেন তিনি কে? আল্লাহ। যাকাত যারা আদায় করে তাদের রোগ বালাই আল্লাহ সব দূর করে দেয়। সুবহানাল্লাহ বলেন। 3টা লাভ। কয়টা? কথা বলেন, কয়টা? রোগ বালাই মুসিবত সকল কিছু থেকে তাকে মুক্ত করেন তিনি কে? আল্লাহ। 2 নাম্বার, যে যাকাত আদায় করে তার সম্পদগুলোকে ধুয়ে মুছে পবিত্র করেন তিনি কে? আল্লাহ। 3 নাম্বারটা বড় কঠিন। কঠিন মানে কি? এত ভালো এখানে। 3 নাম্বারটা হলো, যদি আপনি যাকাত দিয়ে দেন, আপনার সম্পদের সকল হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজ হাতে নিয়ে নেয়। এটা এত মার্কেটে আগুন লাগে কেন? এত গার্মেন্টস পুড়ে যায় কেন? কে আগুন লাগাইয়া দিয়েছে হে নিজেও জানে না। গতকাল রাতেও দেখলাম, মনে হয় ড্যামরাতে বিশাল বড় এক মার্কেট পুড়ে ছাই হয়ে গেছে। কে লাগাইছে আগুন, কিভাবে লাগছে আল্লাহই ভালো জানে। আচ্ছা, আগুন কার হুকুম মানে বলেন তো দেখি? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফালাইছে, আর আগুন ইব্রাহিম আলাইহিস সালামের পশম জ্বালাতে পারে নাই। বোঝা যায় আগুন হুকুম মানে কার? আল্লাহ। তাহলে আগুন দিয়ে পুরা গার্মেন্টস শ্রমিক, পুরা গার্মেন্টস জ্বলে যাচ্ছে, ওর হুঁশই নেই যে আমাকে যাকাত দিতে হবে, ওর হুঁশ নাই। বহু সম্পদ নদীতে ভেঙে নিয়ে যাচ্ছে, বহু সম্পদ তুফানে শেষ করে দিচ্ছে, এই সেই আল্লাহ গজব দিয়ে নিয়ে যায়, কিন্তু আর এখনো হুঁশ আসে না যে যাকাত দিয়ে সম্পদগুলোকে পরিপূর্ণ করে পরিষ্কার করে এই যাকাতের দেওয়ার পরে দিয়ে সম্পদের পাহারাদার একজনকে বানাতে হবে। তিনি কে? আল্লাহ। এই হুঁশটা তার নাই। এই জন্য রাসূল বললেন, যাকাত দিলে 3টা লাভ হয়, তার ভিতরে একটা লাভ হলো সম্পদের পাহারাদার হন তিনি কে? আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে এভাবে বসে, আপনাদের মতো এরকম বসে রাসূল বলছেন, যাকাত যারা আদায় করবে, যাকাত যারা প্রদান করবে, যাকাত যারা দিবে, তাদের সম্পদ পাহারাদার পৃথিবীর কেউ হবে না, তাদের সম্পদের পাহারাদার একজন আরশে আজিম থেকে হয়ে যাবেন। তিনি কে? ইহুদি একজন মহিলা পাশে থেকে শুনছে রাসূলের কথা, সর্বনাশ
সম্পদের যদি জাকাত বাহির করা হয় তাহলে সম্পদ পাহারাদার স্বয়ং কে হবেন? ইহুদি মহিলা বাড়িতে গিয়ে হিসাব টিসাব করে জাকাত দিয়ে দিছে। সুবহানাল্লাহ বলবেন না? ইহুদি মহিলা জাকাত দিয়েছেন। পাশের ভাই, স্বামী এবং ছেলে, অন্যান্য ব্যক্তিগুলো তারাও তো ইহুদি, তারা বলছেন জাকাত তো শুধুমাত্র মুসলমানদের জন্য ফরজ, মুসলমানগুলো জাকাত আদায় করবে, কিন্তু আপনি কেন জাকাত আদায় করছেন? আপনি তো মুসলমান না। ইহুদি মহিলা বলছেন, বাবা শোনো, ভাই সাহেব শোনো, স্ত্রী আমার শোনো, আমার রাসূল আমি দেখেছি, জন্মের পর থেকে আমি আমার এই রাসূলকে চিনি, মুহাম্মদকে চিনি। যদিও আমি কালিমা পড়ে মুসলমান হই নাই, যদিও আমি ইহুদি, কিন্তু আমি মুহাম্মদকে ছোট্টবেলা থেকে দেখেছি, ছোট্টবেলা থেকে এত বড় হয়েছে, আমি তার পাশে পাশেই ঘরবাড়ি ছিল, দেখেছি, সব কিছু দেখেছি। তবে আমি এই মুহাম্মদের জবান থেকে কোনোদিন একটা মিথ্যা কথা বাহির হতে দেখি না। ও তো মিথ্যা বলে না, ও তো কোনোদিন মিথ্যা বলে না। ও যে জবান থেকে বলেছে সম্পদের যদি জাকাত বাহির করে ওই সম্পদের পাহারাদার হয়ে যায় তিনি কে? নিশ্চয়ই মুহাম্মাদের জবান থেকে যেহেতু এই কথাটা বাহির হয়েছে, বুঝতে হবে এটা সাধারণ মানুষের কথা না, নিশ্চয়ই এই কথাটা বিশ্বাসযোগ্য। কারণ যে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না, তার কথা কখনো মিথ্যা হতে পারে না। সুবহানাল্লাহ, মিথ্যা নয় তার কথা। এই জন্য চিন্তা করলাম, আমি তো ব্যবসা করি, আমি তো অনেক সম্পদের মালিক, অনেক সম্পদগুলো আমার দুর্বারে পড়ে থাকে, অনেক সম্পদগুলো মরুভূমিতে পড়ে থাকে, অনেক সম্পদগুলো আমার ব্যবসার কাজে নিয়ে যেতে হয়, আবার মাল কিনে আনতে হয় রাস্তাঘাটে। চিন্তা করলাম সম্পদের পাহারাদার যদি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই হয়, তাহলে জাকাত দিয়ে আমার সম্পদের পাহারাদার একজন শক্তিশালী আল্লাহকে দাঁড় করাইয়া দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল যেহেতু কোনোদিন মিথ্যা কথা বলে নাই, রাসূলের কথাটা সত্য কথা, এই জন্য বিশ্বাস করে নিয়েছি। আবু সুফিয়ান, হেরাক্লিস বলে একজন বাদশা ছিল, তিনি আবু সুফিয়ানকে দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার পরে আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করেছে, আবু সুফিয়ান মুহাম্মদ সম্পর্কে কিছু কথা বলো, বুখারীতে এসেছে কথাগুলো। আবু সুফিয়ান ছিলেন তখন কাফের। আবু সুফিয়ান, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, আবু জেহেল সবগুলা কি? কথা কন না কেন? সবগুলা কি? কাট্টা শয়তান। রাসূলকে বিদায় করার জন্য, রাসূলকে হত্যা করার জন্য আবু সুফিয়ান সহ আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, আবু জেহেল সহ সবাই যুক্তি করেছে, কত বড় কাফের। এই আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করছে, আবু সুফিয়ান বলো তো দেখি মুহাম্মদ সম্পর্কে তোমার কেমন ধারণা? সে কি সব মিথ্যা কথা বলে নাকি সত্য কথা বলে? আবু সুফিয়ান কাফের হওয়ার পরেও রাসূলকে হত্যা করবে, এরপরেও বুখারীতে এসেছে আবু সুফিয়ান বলছে, সেই রবের কসম করে বলছি মুহাম্মাদের জবান থেকে একটাও মিথ্যা কথা বাহির হয় না, সত্য কথা বলে। মুহাম্মদকে যদি আমি মিথ্যা বলি, যে মুহাম্মদ মিথ্যা বলে, তাহলে আমি আবু সুফিয়ান নিজেই মিথ্যাবাদী হয়ে যাব। কারণ মুহাম্মদ তো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না, ও সত্য বলে, ওর জবানে কোনো মিথ্যা নাই, সব সত্য। আল্লাহ সত্য, আখিরাত সত্য, কবর সত্য, মিজান সত্য, কাবা ঘর আল্লাহ নির্মাণ সত্য, সব সত্য। মানি না, সিয়ার চলে যাবে। কি চলে যাবে? মুহাম্মদকে যদি আমি নবী হিসাবে মেনে নিই, তা আমার যে গদি, আমার যে চেয়ার, এই চেয়ারটা আমার চলে যাবে। এই চেয়ারে মুহাম্মদ বসবে, এই চেয়ারে আবু জেহেল, এই চেয়ারের ভিতরে আবু বকর বসবে, এই চেয়ারের ভিতরে ওমর বসবে, আর আমি আবু সুফিয়ান তো কিছুই জানি না, শুধুমাত্র মানুষের মারা খাওয়া ছাড়া আমার কোনো উপায় নাই, আমাকে নিচে বসে থাকতে হবে। এই চেয়ার ছাড়ার ভয়ে আমি মুহাম্মদকে নবী হিসাবে মানি না, মুহাম্মদের দল করি না। আজও পৃথিবীতে বহু এইরকম দেখবেন, বহু মানুষ দেখবেন, কোরআন রাষ্ট্রভাবে যদি পার্লামেন্টে নিয়ে যায়, পুরা বাংলার জমিন শান্ত হয়ে যাবে, কিন্তু এই নেতাগুলো কোরআন পার্লামেন্টে নিয়ে যেতে পারে না, কারণ কোরআন একবার পার্লামেন্টে গেলেই তার মদ খাওয়া বন্ধ হয়ে যাবে।
কোরআন একবার পার্লামেন্টে গেলেই তাকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে হাজির হতে হবে, ঠিক না বেঠিক? এই যে কিছু ভয়ের কারণে এরা জানে, কিন্তু কোরআন পার্লামেন্টে নিয়ে গেলেই পুরো বাংলার জমি শান্ত হয়ে যাবে, চোর কমে যাবে, বাটপারি কমে যাবে, পর্দাশীল বেড়ে যাবে, নামাজি বেড়ে যাবে, শান্তি আসবে, সবই জানে, কিন্তু এরা নিয়ে যায় না একটাই ভয়ে। কারণ যদি কোরআন একবার পার্লামেন্টে চলে যায়, যেমন ওই আবু সুফিয়ানের চেয়ার থাকবে না, বাংলাদেশের কিছু আছে এদের চুরি করার পরে হাতও থাকবে না। কারণ চুরি করলে হাত কাটতে হবে, আইনটা কার? এই কোরআনে আছে না নেই? এই ভয়ে পার্লামেন্টে কোরআন নিয়ে যেতে দেয় না। আবু সুফিয়ানের সাথে মিল আছে না? আবু সুফিয়ানের খালাতো ভাই আর কি, আবু সুফিয়ানের খালাতো ভাই। তা আবু সুফিয়ান বলছে, ওয়াল্লাহি, সে আল্লাহর কসম, রবের কসম, মুহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না। ইহুদি মহিলা বললেন, সবাই মিথ্যা বললেও মুহাম্মদ মিথ্যা বলে না, যাকাত বাহির করে দাও। সকল সম্পদের যাকাত ইহুদি মহিলাটা খণ্ড 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 করে বাহির করে দিয়েছে। সিরিয়ার ভিতরে এই ইহুদি মহিলার ব্যবসার জন্য 100 উট হাগিয়েছে। 100 উট, কয়টা? 100 উট সিরিয়াতে মাল কেনার জন্য, মক্কা মদিনা থেকে সিরিয়াতে মাল কেনার জন্য চলে গিয়েছেন 100 উট। সিরিয়ায় মাল কেনার পর একসাথে মদিনার ভিতরে অন্তত না হলেও 50, 60, 80টা কাফেলা বাহির হয়েছে একসাথে, 80টা কাফেলা। তবে 80টা কাফেলার সর্বশেষ কাফেলা ছিল এই ইহুদি মহিলার 100 উটের কাফেলা। সবাই সম্পদ কিনে রওনা দিয়েছেন মদিনার দিকে ব্যবসার উদ্দেশ্যে। মদিনা দিকে সিরিয়া থেকে 100 উট ক্রয়, 100 উটের উপরে মাল সামানা বোঝাই করে রওনা দিয়েছেন। অন্তত 80টা কাফেলা আছে, 80টা কাফেলার সর্বশেষ আছে এই মহিলার কাফেলা। সে কিন্তু যাকাত দিয়েছে কার ভয়ে? সে কিন্তু যাকাত দিয়েছে মালটাকে হেফাজত করবে। একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই যে তার একটা বিশ্বাস, মুহাম্মদ মিথ্যা বলে না। 80টা কাফেলা বাহির হয়েছে সিরিয়া থেকে মদিনার উদ্দেশ্যে, মানে মাল কিনে সিরিয়া থেকে মদিনাতে আসছে। প্রতিমধ্যে ডাকাতি শুরু হয়েছে। তো যদি 80টা কাফেলা থাকে, 79টা কাফেলার ভিতরে ডাকাতি শেষ। বাকি আছে কয় কাফেলা? ওই এক কাফেলা হলো মহিলার কাফেলা। এই মহিলার কাফেলাটা এখনো বাকি আছে। 79 কাফেলা ডাকাতেরা ডাকাতি করে সব মাল সামান উট সহ নিয়ে এদের 2 হাত খালি করে এদেরকে সবাইরে পাঠায় দিয়েছে, যা। কিন্তু আরেকটা কাফেলা আছে, এই কাফেলার জন্য এই ডাকাতগুলো অপেক্ষা করছে যে আরেকটা যেহেতু কাফেলা আছে। কারণ কাফেলা আছে জানছে কিভাবে? এই যে 79টা কাফেলা এদের মুখ থেকেই শুনছে যে পিছনে আরেকটা আছে। পিছনে কয়টা আছে? আরেকটা আছে। ডাকাতগুলো সবাই একত্রিত হয়ে বসে আছে যে ওইটা আসুক, এরপরে ওইটারেও নিয়ে এরপরে আমরা সবাই বাড়িতে চলে যাব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই 100 উটের ভিতরে যেই উটটা হলো মেন সামনে থাকে, ওই উটের পা পাথরের সাথে বাড়ি লাগায়া উটের পায়ে ব্যথা লাগাইয়া দিছে। এই যখন পাথরের সাথে বাড়ি লেগে উটের পা যখন ব্যথা শুরু হয়েছে, উট আর হাঁটতে পারে না, উট যখন বসে গেছে, উটের একটা নিয়ম হলো সামনেরটাও যেমনে যায় পিছনেরটাও। সামনের উট যখন বসে গেছে, পিছনের 90টা উটও বসে গেছে। এখন সবাই চিন্তা করলেন, সামনের উট যেটা আমাদের প্রধান উট সামনে, এই উটটার পা যতক্ষণ সুস্থ না হবে, যতক্ষণ সে উঠে না দাঁড়াবে, ততক্ষণ পর্যন্ত 99টা উটকেও উঠে দাঁড় করানো সম্ভব নয়। এখন চিন্তা করছে তাহলে সবাই বসো। সবাই বসছে, সন্ধ্যা হয়েছে, রাত হয়েছে। ডাকাতেরা চিন্তা করে, আরে এরা ভুল, এরা ভুয়া কথা কইছে, পিছনে বলে আরেকটা আছে, নাই, চ সবাই বাড়িতে চ। ডাকাতগুলো সবাই বাড়িতে চলে গেছে। উটের পাও সুস্থ হয়েছে। 100 উটের সমস্ত মাল সামান নিয়ে সিরিয়া থেকে সমস্ত মানুষগুলো মদিনায় ঢুকছে। কিন্তু মদিনাতে ঢোকার আগে এই 79টা কাফেলা সবাই মদিনাতে গিয়ে বলছে যে ইহুদি মহিলা, তুমি তো যাকাত দিয়েছো, তুমি তো বলেছো তোমার মাল সামান নাকি হেফাজত করবে আল্লাহ। কেমনে হেফাজত করবে দেখা যাবে। আজকে যেই ডাকাতের কবলে পড়ছে, আর আশা কইরো না তোমার মাল সামান সব শেষ। কিন্তু ইহুদি মহিলা কি বলছে জানেন? আমার সম্পদ যদি কোনো ডাকাত কবলে পড়ে এবং ডাকাত যদি আত্মসাৎ করে, আমি মুহাম্মাদের সামনে গিয়ে দাঁড়িয়ে মুহাম্মাদকে জিজ্ঞাসা করব, মুহাম্মদ
তুমি বলেছো জাকাত দিলে নাকি সম্পদের পাহারাদার আল্লাহ হয়, আমি তো জাকাত দিলাম, আমার সম্পদের পাহারাদার কই? চিন্তা করছেন? পরের দিন সকালবেলা দেখে 100 উট সিরিয়া থেকে সমস্ত মাল সামান নিয়ে মদিনাতে ঢুকে গেছে। সুবহানাল্লাহ বলেন। মহিলাটা কেঁদে দিলেন, চিৎকার দিলেন। মহিলার সহপরিবার সবাই দেখলেন মাল সামান সব ঠিক, 100 উট 100 উটই আছে। জিজ্ঞাসা করলেন 100 উটই আছে, আচ্ছা বলেন তো দেখি 79টা কাফেলা, সবার কাফেলা ডাকাতি হলো, তোমাদের কাফেলাতে ডাকাতি হলো না কেন? তারা বললেন যেখানে ডাকাতি হয়, ডাকাতি হওয়ার আগেই উটটা আমাদের পাথরের সাথে বাড়ি লেগে পা আহত হয়ে বসেছে, আর সামনেরটা বসার কারণে 99টা উটও বসেছিল। বিস্তারিত সব ঘটনা বললেন। মহিলা কেঁদে দিলেন আর বললেন নিশ্চয়ই পাথরের ক্ষমতা নাই, সামনে উটটাকে বসিয়ে রাখার পাথরের ক্ষমতা নাই, পৃথিবীর কারো ক্ষমতা নাই। উটও তো প্রাণী, একজনের হুকুম মানে তিনি কে? নিশ্চয়ই এই উটটাকে সামনের উট সহ পিছনের 99টা উট সহ সমস্ত উটটাকে ডাকাতের কবল থেকে বাঁচানোর জন্য ওই জায়গায় বসায় রাখছেন, তিনি কে? ইহুদি মহিলা দৌড় দিলেন সহপরিবার সহ রাসূলের সামনে গিয়ে বললেন, মুহাম্মদ বিশ্বাস করেছি তুমি যেহেতু বলেছো জাকাত দিলে সম্পদের পাহারাদার আল্লাহ হয়ে যায়, যাও আজকে সম্পদ তো জাকাত দিয়েছি, সাথে সাথে তোমার সামনে পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে জাকাত দিলে সম্পদের পাহারাদার হয় তিনি কে? তাহলে যাদের সম্পদগুলো আগুনে পুড়ে যায় ওদের হুঁশ ফেরা দরকার, যে নিশ্চয়ই আমার একটু গরমিল আছে, ঠিক না? ঠিক। যাদের সম্পদগুলো নষ্ট হয়ে যায়, যাদের সম্পদগুলো হারিয়ে যায়, যাদের সম্পদগুলো ডাকাতের কবলে পড়ে যায়, ওদের একটু হুঁশ ফেরা দরকার। যাক এই বছর যা করছি, আগামী থেকে যদি 50,000 টাকারও জাকাত বাহির করা লাগে আমি জাকাত বাহির করে দেব, এই নিয়ত করলে তো সম্পদের পাহারাদার হয়ে যাইতো তিনি কে? তাহলে জাকাতটা ফরজ নফল? কথা বলেন। ফরজ আইন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যাকাত আদায় করার তৌফিক দান করুক, বলেন আমিন। যাকাত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 8 প্রকার লোককে যাকাত দেওয়া যাবে না। যাকাত তো দিবেন, কিন্তু কয় প্রকার লোককে যাকাত দেওয়া যাবে না? হ্যাঁ, এটা মাসলাটা শুনে নেন। 8 প্রকার লোককে যাকাত দেওয়া যাবে না। যেমন পিতামাতা, নিজের বাবা নিজের মাকে যাকাত দেওয়া যাবে না। মানে কি? আমি জাকাত আমার উপরে নেশাব পরিমাণ সম্পদের মালিকও হয়েছি, আমি আমার জাকাত বাকির হয়েছে হয়তো 1 লাখ টাকা, এখন আমি এই জাকাতের টাকা আমি আমার বাবারে দিতেছি, আমি আমার মারে দিতেছি। আরে আমার উপরে জাকাত ফরজ হয়েছে, আমার দায়িত্ব তো আমার মা বাবাকে আমার কবলে রাখা, ঠিক না? ঠিক। আমি আমার মা বাবারে জাকাতের পয়সা খাওয়াচ্ছি। এই জন্য রাসূল বলেছেন জাকাত পিতা মাতাকে দেওয়া যাবে না। এরপরে 2 নম্বরে সন্তানকে জাকাত দেওয়া যাবে না। নিজের সন্তানকে যদি আমি আমার জাকাত আমার সন্তানকে দিয়ে দিই, আদায় হবে না। এরপরে 3 নম্বরে জাকাতটা স্ত্রী যদি জাকাতের নেশাব পরিমাণ মালিক হয়ে যায় তাহলে স্ত্রী স্বামীকে দিতে পারবে না, আবার স্বামী তার নিজের স্ত্রীকে জাকাত দিতে পারবে না। বনু হাশেমকে জাকাত দেওয়া যাবে না, বনু হাশেমকে জাকাত দেওয়া যাবে না। 5 নম্বরে অমুসলিমদের জাকাতের পয়সা দেওয়া যাবে না। 7 নম্বর নিসাবের অধিকারী ব্যক্তি, নিসাবের অধিকারী ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে না। কারণ আমার উপরে হয়তো জাকাত ফরজ হয়েছে, আমাদের ভাইজানের উপরেও জাকাত ফরজ হয়েছে, কিন্তু আমি জাকাত দিচ্ছি, উনি জাকাত দিচ্ছেন না। উনি বলতেছেন না আমার ফরজ হয়েছে হোক, আমি পরে দিব, কিন্তু আমি মনলাম যে তাহলে আমার জাকাতের টাকা উনারে দিই, কিন্তু উনার উপরেও কি জাকাত ফরজ হয়ে বসে আছে, তাহলে ওনাকেও জাকাত দেওয়া যাবে না। 8 নম্বরে যাদের ভরণ পোষণের দায়িত্ব আছে, যাদের ভরণ পোষণের দায়িত্ব কেউ নিয়ে ফেলেছে তাকেও জাকাত দেওয়া যাবে না, প্রয়োজন নেই। জাকাত ফরজ হওয়ার 7টি শর্ত আছে। জাকাত ফরজ হওয়ার 7টি শর্ত। কয়টি? 7টি শর্ত। 1 নম্বর নেশাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। নেশাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। এখন কত সম্পদের মালিক হতে হবে? 7.5 ভরি সমপরিমাণ স্বর্ণের মালিক হতে হবে। কয় ভরি? 7.5 ভরি স্বর্ণ। 7.5 ভরি স্বর্ণের যতটুকু মূল্য আছে এতটুকু সম্পদের মালিক হলে তার উপরে জাকাত ফরজ করে দিয়েছেন তিনি কে? অথবা 52.5 তোলা রূপা, 52.5 তোলা রৌপ্য জাকাতের নিসাব।
52.5 তোলা রূপ্য যদি সে মালিক হয়, তাহলে তার উপরে যাকাত ফরজ করে দিয়েছেন তিনি কে? 1 বছর পরে। কয় বছর পরে? 1 বছর পরে। এই রমজান মাসের ভিতরেই যদি, এই রমজান মাসের আগে যদি কেউ মিসকিন ছিল, সে মিসকিন ছিল, সে সম্পদের মালিক ছিল না, কিন্তু এই রমজান মাসের ভিতরে সে হুট করে 52.5 তোলা রূপার সম্পদের মালিক হয়ে গেছে, তার উপরে যাকাতটা ফরজ করে দিয়েছেন তিনি কে? এই রমজান মাসের আগেই সে মিসকিন ছিল, ফকির ছিল, কিন্তু রমজান মাসের ভিতরেই সে নেসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে গেছে। 7.5 ভরি স্বর্ণর যে মূল্য, সেই মূল্য পরিমাণ সম্পদের মালিক হয়ে গেছে। এই 1 মাস আর 52 তোলা রূপোর দাম আর কত? 60,000 টাকা হবে না? হয় কত? 60,000 না হোক 1,20,000 হবে বা 1.5 লাখ হবে। তাহলে 1.5 লাখ রূপার হিসাবে যদি যান, 1.5 লাখ টাকার মালিক হলেই আপনার উপরে যাকাত ফরজ। তাহলে নিসাব পরিমাণ সম্পদ থাকতে হবে। এই 1.5 থেকে 2 লক্ষ টাকার মালিক হলেই আপনার উপরে যাকাত ফরজ হয়ে যাবে রূপর হিসাব অনুযায়ী। 2 নম্বরে সম্পদের পূর্ণাঙ্গ মালিক হতে হবে। সম্পদের পূর্ণাঙ্গ মালিক হতে হবে। আরেকজনের সম্পদ আপনার কাছে আমানত দিয়ে এসে চলে গেছে হজ করার জন্য, এখন আপনার উপরে ওইটা কি যাকাত ফরজ হবে? না, এটা তো মালিকই না, আপনি আমানতদার, এই জন্য আপনার উপরে যাকাত ফরজ হবে না, আপনাকে মালিক হতে হবে। 3 নম্বরে সম্পদ পূর্ণ 1 বছর মালিকানা থাকা, মানে পূর্ণ 1 বছর মালিকানা থাকতে হবে। মানে এই যে গত বছর রমজান থেকে এই বছর রমজানের ভিতরে আপনার হাতে ওই যে পূর্ণ টাকাটা বলতে হট করে চলে এসেছে 1 মাসের ভিতরে, হয়তো 5 লাখ টাকা, তাহলে আপনার উপরে রমজানের এই ভিতরে যাকাতটাকে ফরজ করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। এটা আপনাকে মালিক হতে হবে, পূর্ণ মালিক হতে হবে। 4 নাম্বার বালিগ হতে হবে। একজন 3 বছরের বাচ্চা, বাপ মারা গেছে, বাপের সম্পদের মালিক বাচ্চা হয়ে গেছে, ওর উপরে যাকাত আল্লাহ ফরজ করেন নাই। আল্লাহ বলছেন ও আগে বালেগ হোক। ইসলামটা কত ভালো, দেখেন ইসলামটা কত সুন্দর। 5 নম্বরে আকিল তথা জ্ঞানবান হতে হবে। কোন পাগলের উপরে যাকাত ফরজ হবে? অনেক এলাকাতে দেখা যায় মাথা তার 1-2টা হয়তো ছিঁড়া আছে, মাথা কাজ করে না, ব্রেন কাজ করে না, সে অনেক সম্পদের মালিক নাই? এমন অনেক সম্পদের মালিক, কিন্তু হয়তো একটু মেন্টাল টাইপের, একটু পাগল টাইপের বা প্রতিবন্ধী, হয়তো তার মাথা কাজ করে না। এই ধরনের আকিল তথা জ্ঞানবান নয় সে, তার উপরে আল্লাহ বলছেন সে যত সম্পদের মালিক হোক, সে কখনো যাকাত দিতে হবে না, এটা তার জন্য আল্লাহ মাহফুজ করেছেন। 6 নম্বরে মুসলিম হতে হবে। কি হতে হবে? মুসলমানের উপরে যাকাত ফরজ করেছেন তিনি কে? 7 নম্বরে স্বাধীন হতে হবে। কি হতে হবে? স্বাধীন হতে হবে। আরেকজনের গোলাম হয়ে আছেন আপনি, এখন তো আর ওই নাই, গোলামের তো আর এখন নিয়ম নাই, স্বাধীন হতে হবে। স্বাধীন অবস্থায় আপনার উপরে যাকাতটা ফরজ হয়ে যাবে। তাহলে কয় কারণে যাকাত ফরজ হয়? 7 কারণে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাতটা দেওয়ার জন্য আবার কিছু নিয়ম দিয়েছেন। নিয়মটা হলো, তুমি যদি 40,000 টাকার মালিক হও, তাহলে তোমার উপর 40 টাকার মালিক হও, তুমি যদি 40 টাকার মালিক হও, তাহলে তোমার উপরে যাকাত 2 টাকা, সরি 1 টাকা। কয় টাকা? 1 টাকা। 40 টাকায় কয় টাকা? 1 টাকা। 80 টাকায় কয় টাকা? 2 টাকা। 100 টাকায় কয় টাকা? 2.5 টাকা। তাহলে 100 টাকায় আপনার 2.5 টাকা হলো, 1 লক্ষ টাকায় 2.5 টাকা হলো। 1 লক্ষ টাকায় কত? 2.5 টাকা। তাহলে 1 লক্ষ টাকার যাকাত বাহির হবে কয় হাজার টাকা? 2.5 টাকা। 10 লক্ষ টাকার যাকাত বাহির হবে কয় হাজার টাকা? 25,000 টাকা। কয় হাজার? 25,000 টাকা। আর 20 লক্ষ টাকার যাকাত বাহির হবে কয় হাজার টাকা? 50 না? 50,000 টাকা। তাহলে 80 টাকায় 2 টাকা, 100 টাকায় 2.5 টাকা, আর 1 লক্ষ টাকায় 2.5 টাকা, এইভাবে যাকাত বাহির করতে হবে। 1 লক্ষে 2.5, 100 টাকায় 2.5 টাকা। আল্লাহ আমাদের যাকাত গুলোকে পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে ওয়াকিমুস সালাহ ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করতে হবে, এই বিধানটা কার? জায়গায় জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যাদেরকে আমি ক্ষমতার চেয়ারে বসিয়ে দিই তাদেরকে কাজ দিয়ে আমি 4টা। কথা বলেন কয়টা? 4টা কাজ। যাদেরকে ক্ষমতার চেয়ারে আল্লাহ বসিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে আমি 4টা কাজ দিই। 1 নম্বর, তারা নামাজ কায়েম করবে।
তারা নামাজ কি করবে? কায়েম করবে। আচ্ছা, নামাজ কায়েমটা কি? যাকাত আদায় করবে। এই দুইটা, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাধা দিবে, নিষেধ করবে। এই চারটা কাজ কে বলছেন? আল্লাহ বলছেন। তাদেরকে আমি ক্ষমতার চেয়ারে বসিয়ে দিই, এদের সর্বপ্রথম কাজ কয়টা? চারটা। এক নাম্বার, নামাজ কি করবে? কায়েম করবে। একা একা পড়লে নামাজ কায়েম হয় না ভাই। নামাজ কায়েমটা হলো সবাইকে একত্রিত ভাবে নিয়ে নামাজ আদায় করার নামটা হলো নামাজ কায়েম। যেমন নামাজ কায়েম করতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি পারে না? কথা বলেন না কেন, পারে না? আমরা আপনাদেরকে কত তেল মারতেছি প্রতি জুমায় জুমায়, প্রতি জুমায় জুমায় আমাদেরকে নিয়ে আসতেছে, খতিব সাহেবদেরকে নিয়ে আসছেন, এখানে আমাদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে ডাকতেছেন, কত তেল মারতেছি আপনাদের। ভাই আসেন না নামাজে, 5 ওয়াক্ত আজান দিতেছি, আপনাদের এই কান দিয়ে ঢুকে এই কান দিয়ে বাইর হয়, নামাজ পড়েন না আপনারা। তো এই তেল যদি কিয়ামত পর্যন্ত দিই, নামাজ কায়েম হবে না। কিন্তু প্রধানমন্ত্রী একদিন তেল দিলেই নামাজ কায়েম হয়ে যাবে। কয়দিন তেল দিলে? একদিন দিলেই নামাজ কায়েম হয়ে যাবে। কিন্তু আমরা, আমি খতিব সাহেব, আমাদের ইমাম সাহেব, আমাদের মুয়াজ্জিন সাহেব কত যে তেল মারতেছি, গোডাউনে তেলই শেষ আমাদের। বয়ান শেষ তো, আর নাই তো বয়ান, মানে বয়ান যা আছে সব বাহির করে দিয়েছি আপনাদের। তেল মারতে মারতে তেল শেষ, কিন্তু আপনারা নামাজি হচ্ছেন না। বোঝা যায় এই তেল দিয়ে নামাজ কায়েম হবে না। কিন্তু প্রধানমন্ত্রী একদিন যদি তেল মারে, কেরাসিন মারলেও নামাজ কায়েম হয়ে যাবে, সরিষা মারার দরকার নাই। উনি একদিন যদি বয়ান মারে, নামাজ কায়েম হয়ে যাবে। কিভাবে? আগামীকাল যদি সকাল 10টায় প্রধানমন্ত্রী বলে যে যেহেতু আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ আদায় করো, যাকাত আদায় করো, নামাজ কায়েম করো। আচ্ছা, নামাজটা কায়েম করা যাও তো মাসালা দিয়েছেন মুফতি সাহেবেরা, যান আজ থেকে আমি বাংলাদেশে টাইম অনুযায়ী নির্দিষ্টভাবে নামাজ কায়েমের হুকুম ছুড়ে দিলাম। কিভাবে? মসজিদ আজান হওয়ার সাথে সাথে দাগুন ভুইয়া, ফেনী শহরের সব দোকান বন্ধ হয়ে যাবে। দোকান খুলবে তো ম্যাজিস্ট্রেট গিয়ে 50,000 টাকার মামলা। আচ্ছা, আছে ফেনী এলাকার কোন বাপের বেটা আছে দোকান খুইলা 50,000 টাকার মামলা দিয়েও দোকান খোলা রাখবে? কথা বলেন না কেন, আছে? তাহলে একটা কায়েম হয়ে গেল, আজান হওয়ার সাথে সাথে কি বন্ধ? দোকান বন্ধ হয়ে গেল। 50,000 টাকার মামলা দেওয়ার কারণে দোকান বন্ধ হয়ে গেল। দ্বিতীয় নাম্বার, উনি বলবেন যে আজান হওয়ার সাথে সাথে আমার পুলিশ প্রশাসন রাস্তায় বাইর হবে গাড়ি নিয়ে। কে ফেসবুক টিপে, কে আজানের পরে রাস্তায় দাঁড়ায়া থাকে, সে এলাকার চেয়ারম্যানের পোলা হোক, অসুবিধা নাই, পাছা লাল করে ফেলা হবে। আজানের পরে যদি চেয়ারম্যানের পোলাও রাস্তায় দাঁড়ায়া ফেসবুক টিপে, তার পাছায় 1 ওয়াক্ত 10টা বাড়ি। 5 ওয়াক্ত কয়টা? আরে 5 ওয়াক্ত 20টা হলো কেমনে? 1 ওয়াক্ত 10টা হলে 5 ওয়াক্ত কয়টা? জামাই কমাই কেন বুঝতেছি না, কি ব্যাপার? নামাজ কায়েমের পক্ষে নাই মনে হয় জামাই? হ্যাঁ, 5 ওয়াক্ত কয়টা? 50টা। আচ্ছা, চেয়ারম্যানের পোলা যদি 50টা খায় আর 50টা বেতের বাড়ি যদি চেয়ারম্যান দেখে, তো চেয়ারম্যানও তো নামাজি হয়ে যাবে। পোলা তো নামাজি হবে হবে, চেয়ারম্যান বলবে সর্বনাশ, পোলারে তো ছাড়ে নাই, আমি চেয়ারম্যানকে ছাড়বো কেমনে, আমিও আগে নামাজি হই। তাহলে প্রধানমন্ত্রী যদি বলে আজান হওয়ার পরে রাস্তায় যদি ফেসবুক টিপে, বাদাম টিপে খায়, বন্ধু বান্ধবে আড্ডা দেয়, পুলিশ প্রশাসন বাহির হয়ে দেখবে যে আজানের পরে কে মসজিদে না গিয়ে কে দোকানে বসে আছে, কে মাঠে ঘাটে বসে আছে, কে বাদাম টিপে খায়, কে ফেসবুক দেখে, কে ইউটিউব দেখে, লাগাবে পিছনে 10টা করে বাড়ি। উনি যদি আগামীকাল সকাল 10টায় আইনটা জারি করে দেয়, 24 ঘন্টায় বাংলাদেশে নামাজ কায়েম হয়ে যাবে। ওই কায়েমের কথা কে বলছে? আরো জোরে বলেন, কে? এখন প্রধানমন্ত্রী কায়েমের দায়িত্ব ছাড়িয়ে দিয়েছে মসজিদের খতিবদের উপরে। কই খতিব সাহেবরা, তোমরা নামাজ কায়েম করো, আমাকে এই দায়িত্ব দিও না। আচ্ছা, আমরা যে কায়েম করার কম চেষ্টা করতেছি 50 বছরে, বাংলাদেশে 50 বছরে তো ওয়াজ চলতেছে, মাহফিল চলতেছে, বহুত ওয়াজ নসিহত মসজিদে মসজিদে চলতেছে প্রতি জুমায়। কায়েম হয়েছে? কথা বলেন না কেন, কায়েম হয়েছে? কায়েম হয় নাই। 0170182 আমার নাম্বার, 01822। এখন নাম্বারটা 01822 না দিয়ে দিয়েছেন 01811। মাহমুদুল হাসানের কাছে কল আসবে? সকিনার কাছে কল চলে যাবে। কারণ নাম্বারটা কি করছেন, ভুল করে ফেলছেন আপনি। নাম্বার ভুল করার কারণে মাহমুদুল হাসানের কাছে আসবে না, 2 এর জায়গায় কি দিয়েছেন? 1। নামাজ কায়েম করবে প্রধানমন্ত্রী, উনি দায়িত্ব না নিয়ে উনি দিয়ে দিয়েছে খতিবদের উপরে।
কয় খতিব সাহেব আপনারা কায়েম করেন। এখন আমরা কি কায়েম করতে পারছি? ওই যে নাম্বারের জায়গায় ভুল করে ফেলছি। নামাজ কায়েমের দায়িত্ব প্রধানমন্ত্রীর, নামাজ কায়েমের দায়িত্ব মন্ত্রী সাহেবদের, নামাজ কায়েমের দায়িত্ব এমপি সাহেবদের। এমপি সাহেব, এলাকার ভিতরে চেয়ারম্যান সাহেব, এলাকার ভিতরে ওয়ার্ড মেম্বার সাহেব, ওনাদের দায়িত্ব দিতে হবে নামাজ কে পড়ে না পড়ে। তাহলে নামাজ 24 ঘন্টায় বাংলাদেশে কায়েম হয়ে যাবে, ঠিক না ঠিক? ওনাদের দায়িত্ব দেয় নাই, খালি ইমাম আর খতিবদের উপরে দায়িত্ব দিয়েছেন। তাহলে নামাজ কায়েমের কথা কে বলেছেন? যাকাত আদায়ের কথা কে বলেছেন? যাকাত আদায় করতে হবে। কিভাবে কিভাবে যাকাত আদায় করতে হবে? অটো, আমার অ্যাকাউন্টে 10 লাখ টাকা আছে, অটো ভাবে 25,000 টাকা কেটে নিয়ে যাবে বৎসরে সরকারের নিয়ে যায় বেগমপাড়ায় বাড়ি বানাবে, সিঙ্গাপুরে বাড়ি বানাবে। নিয়ম তো এটাই। আমাদের যাকাতটা অটো ভাবে কেটে নিয়ে বাস এমপি সাহেব, মন্ত্রী সাহেব অনেকে আছে বেগমপাড়ায়, সিঙ্গাপুর, লন্ডন বাড়ি বানাবে। ওই যে তাকওয়া নাই, যে নিয়ম হলো অটো ভাবে যাকাত কেটে নিবে। জামাইয়ের ব্যবসা আছে, নিশ্চয়ই অ্যাকাউন্টে 50 লাখ টাকা থাকতে পারে, নিশ্চয়ই 20 লাখ টাকা থাকতে পারে, উনি যাকাত না দিতে পারে, কিন্তু সরকারও জোর করে যাকাত নেবে। এটাই কায়, জোর করে নিতে হবে। আরে বাংলাদেশের ভিতর আমরা জনগণের যদি 10 লক্ষ টাকা করে থাকে অ্যাকাউন্টে, বাংলাদেশের যদি 350 পার্লামেন্ট মেম্বার থাকে, মন্ত্রী সাহেব, এমপি সাহেব, তালাশ করে দেখেন কোটি কোটি টাকা এক বছরে যাকাত বাহির হবে, ঠিক না ঠিক? এক বছরের যাকাত যদি শুধু পার্লামেন্ট মেম্বার 350 এমপি সাহেবদের যদি অ্যাকাউন্ট তালাশ করে যাকাত বাহির করে, বাংলাদেশ স্বর্ণ দিয়ে রাস্তা হয়ে যাবে। কিন্তু প্রধানমন্ত্রী যদিও মাঝে মাঝে চিন্তা করে যে যাকাত আমি অটো বাহির করি, মন্ত্রী সাহেবরা 5 আপি ধরি কয় সর্বনাশ, দরকার নাই। কারণ আপনি যদি যাকাত বাহির করেন আমার অ্যাকাউন্ট থেকে অন্তত 2 কোটি বাইর হবে। এই জন্য তো এমপি সাহেবরা কয় এটা কায়েমের কোনো দরকার নাই। স্বার্থের জন্য যাকাত কায়েম হচ্ছে না। এই যাকাত আদায় করা, যাকাত কায়েম হচ্ছে না বিধায় যারা করতেছে না তাদেরকে কিয়ামতের দিন উঠাবেন তিনি কে? তাহলে যাকাত কায়েমের কথা কে বলেছেন? অটো, অটো সরকারে কায়েম করবে, অটো নিয়ে যাবে, অটো ভাবে আপনাকে জিজ্ঞাসাও করবে না। 10 লক্ষ টাকা আছে তো 25 লক্ষ টাকা সরকারি খাতায় একটা মেসেজ আসবে, টং করে একটা মোবাইলে মেসেজ আসবে, এই 25,000 টাকার যাকাত আপনার বাৎসরিক কেটে নেওয়া হয়েছে। তখন আপনি 2 রাকাত নামাজ আদায় করে বলবেন আলহামদুলিল্লাহ, আমার সম্পদ এখন পবিত্র। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমরা বলি আমিন। তাহলে যাকাত কায়েম করতে হবে খতিবদের, মুয়াজ্জিনদের। কার দায়িত্ব? কার? রাষ্ট্রপ্রধানের। রাষ্ট্রপ্রধান এই যাকাত কায়েম করবে। এখন এই যাকাতটা রাষ্ট্রপ্রধান কায়েম করে, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর একটা নিয়ম দিয়েছেন। আমার 50,000 টাকা যাকাত বাহির হয়েছে, আমি 50,000 টাকার ভিতরে 2,000 টাকা আমাদের মুয়াজ্জিন সাহেবরে দিলাম। আচ্ছা, মুয়াজ্জিন সাহেবরে যখন আমি 2,000 টাকা দিব, উনি কি আমার কাছে একটু নত হবে না? কথা বলেন না কেন? নত হবে না? বলবে হুজুর আপনি আমার 2,000 টাকা দিয়েছেন, খুব খুশি হয়েছি। আরেকজনকে দিলাম 3,000, উনি কি আমার উপরে নত হবে না? আল্লাহ বলে তুই যাকাত দিয়া মানুষকে নত করবি? কত বড় সাহস হয়েছে তোর! তোর যাকাত সরকার রাষ্ট্রীয়ভাবে নিয়ে নিবে, রাষ্ট্রীয় অ্যাকাউন্টে নিয়ে রাষ্ট্রীয়ভাবে সমস্ত গরিবদেরকে ডাকবে, আমাদেরকে বাঁচাও, ধনী মানুষের যাকাত বাহির হয়েছে। গরিব মানুষগুলো যদি যাকাত না নেয় তাহলে এই ধনীদের যাকাত অ্যাকাউন্টেই পড়ে থাকবে। ধনীদেরকে যদি কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হয় যাকাত কাকে দিয়েছো, আর আল্লাহ যদি প্রশ্ন করে, ধনীরা যদি বলে আল্লাহ যাকাত আমার টাকা গরিবরা নেয় নাই, কিয়ামতের ময়দানে তোমাকে শাস্তি দেওয়া হবে, ঠিক না ঠিক? তাহলে বোঝা যায় গরিব মানুষগুলো যাকাত ধনী মানুষের নিয়ে ধনী মানুষকে বাঁচাইয়া দিছে। কথা কন না কেন আপনারা? বুঝাইতে পারছি? আমি ধনী মানুষ, আমার উপরে যাকাতটা ফরজ করে দিয়েছেন আল্লাহ। একজন গরিব মানুষ আমার কাছ থেকে যাকাতটা নিয়ে আমারে বাঁচাইছে। কারে বাঁচাইছে? আমাকে বাঁচিয়েছে। কারণ এটা আমাকে দিতে হবে। এই গরিব না নিলে ওকে দিতে হবে, ওকে না নিলে ওকে দিতে হবে। এখন যাকাত যদি সমস্ত গরিব মানুষ না নেয়, তো ওই যাকাত নিয়ে আমাকে পথে পথে ঘুরতে হবে। তাহলে উনি তো আমার কাছ থেকে যাকাত নিয়ে উনি আমারে বাঁচাইয়া দিছে, ঠিক না ঠিক? তো উনি আমার কাছে মাথা নত হবে কেন? এই মাথা নত যাতে না হয়, এই জন্য আল্লাহ দিয়েছেন রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় করে নিবে। আমার যাকাত রাষ্ট্রীয় অ্যাকাউন্টে জমা হয়ে যাবে, ভাইজানের যাকাত রাষ্ট্রীয় অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। আপনাদের সমস্ত যারা আছেন মোটা মোটা মালদার পার্টি না হলে কি এত দ্রুতভাবে 4 কোটি টাকা দিয়ে মসজিদ বানাতে পারেন? এখানে বহু মানুষের যাকাত ফরজ আছে, আমি জানি।
বহু মানুষের যাকাত ফরজ আছে এখানে, হয়তো চুপচাপ বসে রয়েছেন, অ্যাকাউন্ট তালাশ করলে বোঝা যাবে। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ, আপনাদেরকে যাকাত দেওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে যাকাতের টাকা আপনাদের অ্যাকাউন্ট থেকে অটোমেটিক সরকারের খাতায় জমা করবে। জমা করার পরে ওই যাকাত সরকার এবার বন্টন করবে। এবারে আমি মুয়াজ্জিন সাহেবরে যদি 3000 টাকা দিই, উনি আমার কাছে মাথা নত হতো, কিন্তু সরকার যখন ওনাকে যাকাত দিয়ে দিবে, তখন উনি কার যাকাত ওনার কাছে আসছে কেউ জানে না, জানে কে? আল্লাহ। ওনার মাথার কারো কাছে নত করার কোনো দরকার, কথা বলেন, কোনো দরকার নেই। এই জন্য বলেছেন ব্যক্তিগতভাবে যাকাত দেওয়ার কোনো প্রয়োজন নাই, কিন্তু আমাদের রাষ্ট্রীয়ভাবে যেহেতু পরিচালনা নাই বিধায় এখন আমাদেরকে বাঁচতে হবে। বাঁচার জন্য আমার নিজের যাকাত আমাকে নিজে আদায় করতে হবে। তাহলে 1 লক্ষ কয় হাজার? 52.5 তোলা রূপার মালিক হলেই তার উপরে যাকাত ফরজ করেছেন তিনি কে? 52.5 তোলা রূপার মালিক। বেশি থেকে বেশি 1.5 লাখ বা 2 লাখ রূপার হিসাব আমার জানা নাই। কত টাকা ভরি রূপা জানা আছে কারো? 4000? হ্যাঁ না 2000? একটু হিসাব করে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাতটা দেওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ এখন বলছেন যাকাতটা দিতে হবে 8 শ্রেণীর মানুষকে। কয় শ্রেণী? 1 নম্বর ইন্নামাস সাদাকা, অর্থাৎ যাকাতটা দাও লিল ফুকারা, ফকিরদের। কাদের? ফকিরদের। এরপরে ওয়াল মাসাকিন, মিসকিনদের। আগে হককার ফকিরের, ফকির আগে হককার ফকিরের, এরপরে মিসকিনদের। 3 নম্বরে ওই সব লোক যারা সাদাকা উত্তোলনের কাজে নিয়োজিত, যারা রাষ্ট্রীয়ভাবে, এই যে দেখেন কত সুন্দর নিয়ম দিয়েছেন, যারা রাষ্ট্রীয়ভাবে যারা এই যাকাতের মালগুলো নিয়ে আসে, এলাকা থেকে নিয়ে আসে অথবা অ্যাকাউন্ট থেকে কেটে নেয়, ওদের ভিতরে গরিব থাকলে ওরাও যাকাত নিতে পারবে। এরপরে 4 নম্বর ওই সব কাফির যাদের অন্তর আকৃষ্ট করার প্রয়োজন হয়। এটা রহিত হয়ে গেছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকাকালীন এটা রহিত হয়েছে যে কোনো কাফিরকে এখন আর যাকাত দেওয়া যাবে না। 5 নম্বরে দাস আজাদ করার জন্য, দাস আজাদ করার জন্য। যেমন আমার কাছে তখন তো মানুষ ক্রয় বিক্রয় হতো, হয়তো আমার কাছে 50 জন মানুষ আছে আমার এলাকাতে, আমার কাজকর্ম করে। এখন একজন এরিয়া থেকে, একজন রাষ্ট্র থেকে চিন্তা করলো যে যাকাতের টাকা দিয়ে এখানে 5 জন গোলাম আজাদ করে দেওয়া। এই 5 জন গোলামকে আজাদ করে দেওয়ার জন্য যাকাতের টাকা ব্যবহার করা যাবে, কোনো অসুবিধা নাই। 6 নম্বর ঋণগ্রস্তদের সাহায্য করার জন্য যাকাত দিতে পারবেন। এরপরে 7 নম্বর আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে তাদের জন্য যাকাত দিতে পারবেন। 8 নম্বরে মুসাফির অবস্থায় যারা থাকেন, হয়তো রাজশাহীর মানুষ চলে আসে আপনাদের নোয়াখালীতে, হয়তো বরিশালের মানুষ চলে আসে আপনাদের নোয়াখালীতে, আসার পরে তার ঘর নাই, বাড়ি নাই, কিছু নাই, সে একজন মুসাফির, তাকে আপনি যাকাতের টাকা দিতে পারবেন, কোনো অসুবিধা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যাকাত দিয়ে সম্পদগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার তৌফিক দান করুক, বলেন আমিন। সুন্নাত আদায় করছেন তো? হয় নাই আজকে?